মমতার তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারের লড়াই এবার থানায়। 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। প্রগতি ময়দান, কালীঘাট সহ 4 থানায় মমতা তৃণমূলের অভিযোগ। বিনা অনুমতিতে দলের নাম ব্যবহারের অভিযোগ। আমরা 22শে জুন আমরা একটি মিটিং করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি আমরা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অরূপ রায় আমাদের চেয়ারপারসন, তো সেইটাও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেই কারণেই আমরা এই মিটিংটা এখানে করেছি তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতে তো কোনো অসুবিধা নেই কোথাও। ওনারা বলছেন এটাতে নাকি প্রতারণা করা হচ্ছে। সেটা ওনারা কি বলছেন ওর জবাব আমি দেব না। আমরা সঠিক পথে আছি এবং যা করছি সেটা আইন মেনেই করছি, এটুকু আপনাকেই বলতে পারি। 22শে জুন নিউ টাউনের এক অভিজাত হোটেলে বৈঠক, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করা হয়। একই সঙ্গে আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিভাবে পরিচালিত হবে সেই বিষয়েও সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি না থাকলেও তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো ব্যবহার করা হয়। 27শে জুন ইএম বাইপাসের দ্বারা এক বৈঠক, যেখানে কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করায়। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং তৃণমূল কংগ্রেসের যে জোড়া ফুল সেই লোগো ব্যবহার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন, এই দাবি করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেতৃত্ব একাধিক থানাতে অভিযোগ দায়ের করলো এবং তাদের বক্তব্য, জীবিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখনো পর্যন্ত চেয়ারপারসন, তাহলে তার নাম কি করে সরিয়ে দিয়ে আলাদা করে কর্মসমিতি তৈরি করে বৈঠক করা হয়। এই বৈঠককে কার্যত অবৈধ এবং প্রতারণা করার শামিল এই অভিযোগ জানানো হয়েছে এই থানাতে। যদিও সেই অভিযোগকে কার্যত উড়িয়ে দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। তাদের বক্তব্য, তারা যা করেছেন তা নির্বাচন কমিশনের নিয়ম এবং বিধি মেনেই করেছেন এবং আগামী দিনে আইনি লড়াইয়ের ক্ষেত্রে তাদের কাছে যে হাতে প্রমাণ রয়েছে সেটাকে তারা বুঝিয়ে দেবেন। তো এই পরিস্থিতির মধ্যে ওই দিনকে দেখতে পাওয়া গিয়েছে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরদেরকে নিয়ে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে মূলত আগামী দিনে সাংগঠনিক বৃদ্ধি করে কিভাবে দল পরিচালনা হবে সেই বিষয় সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।